কি ব্যাপার আজকে সব সার্ভারটা অবস্থা নাকি? তো WP ফাইল ম্যানেজারে গেলে দেখবা তোমরা এখানে সমস্ত ফাইল অ্যাক্সেস করতে পারছো। বুঝছো? WP এখন আমাদের কি লাগবে? WP config.php নামে একটা ফাইল আছে, ওই ফাইলটাকে আমি রাইট বাটন দিয়ে এখান থেকে এডিট করতে পারবো। আমার সিপ্যানেলে যাওয়া লাগবে না। এখান থেকে এই যে কোড এডিটর নামে একটা অপশন আছে, এখানে গেলে আমরা দেখবো 88 নাম্বার লাইনে আমাদের কিছু কোড বসাইতে হবে, তাই না? আচ্ছা, তো আমরা কোডগুলো কিভাবে বসাবো? আমাদের 00 থেকে হ্যাকিং শিটে আছে। শিটের প্রথম ট্যাবে দেখবা এখানে 11 লাইনের কোড আছে, 11 লাইনের কোডগুলো বসাই ফেলে আসো। কপি করলাম, কপি করে আমি আমার এখানে 88 নাম্বার লাইনের কোডটা শেষ হয়েছে। তো মানে মেইন কথা হচ্ছে wp settings.php, এই যে দুইটা ইনক্লুশন, এটা হচ্ছে কমেন্ট আর এটা হচ্ছে কোডিং, এই কোডিংটা ঠিক উপরে বসাইতে হবে। ঠিক আছে, 7 ক্লোজ, কাজ শেষ। এবার আমরা কি করব? আমাদের PHP ভার্সন আপডেট আই হোপ করা আছে, সবাই এটা জানো। PHP লেটেস্ট ভার্সন যেটা, তার একটা আগের ভার্সন দিবা। ইজি আপডেট ম্যানেজার নামে একটা প্লাগইন আছে, যে প্লাগইনটা দিয়ে আমরা যদি কোনো প্লাগইন ইউজ করি, সেই প্লাগইনগুলো আপডেট অন অফ করে রাখতে পারবো। ইজি আপডেট ম্যানেজার সবাই দেখছো? ওকে, গ্রেট। জি ভাই দেখ। এখানে দেখো আপডেট অপশনে গিয়ে আমরা ইজি আপডেট ম্যানেজারে কি কি করতে হবে? কুইক কনফিগারেশন, কাস্টম, কোর আপডেট, মাইনর। জেনারেলে যাচ্ছি। কুইক কনফিগারেশন, কাস্টম, WordPress core update, all update minor, all minor. WordPress core update, auto update, all minor. Automatic plugin update, choose per plugin, automatic theme update, choose per theme. দুটোই দেওয়া আছে, choose per plugin, choose per theme, done. তারপর হচ্ছে আমাদের ট্রান্সলেশন আপডেট, এটা ডিসেবল করে দিতে হবে। ট্রান্সলেশন আপডেটটা কোথায়? এই যে, এটাকে কি করব আমরা? ডিসেবল করে দিলাম, ডান। আমাদের কাজ শেষ। এবার আমরা ড্যাশবোর্ড থেকে প্লাগইনসে যাব। আমাদের যে যে প্লাগইনগুলো পেইড প্লাগইন কিন্তু আমরা তোমাদেরকে দিচ্ছি বা তোমরা ইউজ করতেছো, সেই প্লাগইনগুলো আসলে লাইসেন্স আমরা ডিসেবল করে তোমাদেরকে দেই। অর্থাৎ একটা প্লাগইনের বিভিন্ন একটা সাইটের জন্য করা হয়, বা একটা লাইসেন্স দিয়ে একটা ওয়েবসাইট 1 বছরের জন্য ইউজ করা যায়। আমরা কি করি? একটা লাইসেন্স কিনি, লাইসেন্স কেনার পর সেই লাইসেন্সটা ডিসেবল করে দেই, অর্থাৎ যাতে তুমি লাইফ টাইম ইউজ করতে পারো। সেক্ষেত্রে তুমি ওয়ার্ডপ্রেস এর আপডেট যদি নিয়ে নেয় তাহলে ঝামেলা হবে। আপডেট দুই রকম, একটা হচ্ছে আমরা যদি প্লাগইনে যাই দেখবো একটা জেনারেল আপডেট, আর একটা হচ্ছে অটো আপডেট। হ্যাঁ, একটা প্লাগইন আপডেট, একটা অটোমেটিক আপডেট। হোয়াট ইজ দ্যাট? অর্থাৎ আমি যদি কোনো প্লাগইনে ঢুকি, দেখবা এখানে যে প্লাগইন গুলো আছে, এই প্লাগইন গুলো যদি অটোমেটিক্যালি, এখানে দেখা একটা আপডেট আসছে, আপডেট জিজ্ঞাসা করতেছে তুমি কি আপডেট করবা, দিস ইজ জেনারেল আপডেট। আর কিছু প্লাগইন তোমাকে জিজ্ঞাসা করবে না, ডাইরেক্ট আপডেট নিয়ে নিবে, সেটা হচ্ছে অটো আপডেট। সো যেসব প্লাগইন ফ্রি সেগুলার অটো আপডেট, জেনারেল আপডেট অন করে রাখবো, যেগুলা পেইড সেগুলা ডিসেবল করে রাখবো, দোনোটাই। ঠিক আছে, তো এখন আমরা আসো শুরু করি। সবার প্রথমে আমি হেল্প সাইডের আছে কিছু প্লাগইন দেখাবো। সম্ভবত প্লাগইন গুলো আমার পিসিতে আছে। তো আমি পিসিতে যেহেতু আছে, আমি তোমাদেরকে, তোমরা জাস্ট আমি তোমাদেরকে পুরো ফোল্ডারটা দিয়ে দিচ্ছি হেল্প সাইডের। তোমাদের তো এখন লিডার সিলেকশন হয়নি, তাই না? আপলোড করলাম। আচ্ছা না ভাই এখনো হয়নি তো। আচ্ছা, হেল্প সাইড প্রাইসিং টেবিল প্রথমে একটা প্লাগইন, এটা একটা পেইড প্লাগইন। তোমরা যদি সার্চ করো হেল্প সাইড প্রাইসিং টেবিল দিয়ে, তোমরা দেখবা একটা প্লাগইন আছে, এটা প্রাইস সম্ভবত $25। হ্যাঁ, এটা কোড ক্যাননের একটা প্লাগইন। কোড ক্যানন হচ্ছে একটা মার্কেট প্লেস, এনভাটো মার্কেটের একটা বিভিন্ন প্লাগইন গুলো কোড ক্যাননে পাওয়া যায়, বিভিন্ন থিম গুলো থিম ফরেস্টে পাওয়া যায়। এই প্লাগইনটা যেটা এখন ইউজ করতেছি, এটার দাম হচ্ছে $25। অর্থাৎ তুমি যেহেতু এটা ফ্রিতে ইউজ করতেছো, পেইড প্লাগইন, তার মানে তোমার আসলে এই প্লাগইনটা লাইসেন্সটা ডিসেবল করা। সো লাইসেন্স ডিসেবল করা থাকলে প্লাগইন যদি নতুন আপডেট আসে, হঠাৎ করে প্লাগইন আজকে ধরো 6 মাস পরে প্লাগইনের একটা নতুন ভার্সন আনলো 1.1.6, এই ভার্সনটা তোমার যদি আপডেট হয়ে যায় তাহলে কি হবে? ওই লাইসেন্সটা আর কাজ করবে না। এই জন্য আমি লাইসেন্স যাতে আপডেট না হইতে পারে, এই জন্য প্লাগইনের জেনারেল এবং অটোমেটিক আপডেট অফ করে রাখবো। তো প্লাগইনটা ইনস্টল হচ্ছে, একটা প্লাগইন সাধারণত তুমি যদি সার্চ করে কোনো প্লাগইন ইনস্টল বা অ্যাক্টিভেট করো সেটা ফ্রি প্লাগইন, আর যদি তোমার পিসি থেকে কোনো প্লাগইন আপলোড করো সেটা বুঝবে সেটা পেইড প্লাগইন। ওকে, সো আমি প্লাগইনটা অ্যাক্টিভেট করে নিলাম। এখন আমাদের কাজটা কি? ড্যাশবোর্ড থেকে আপডেট অপশন, অর্থাৎ ইজি আপডেট ম্যানেজারে গিয়ে যে প্লাগইনটা ইনস্টল করছি সেটার জেনারেল এবং অটোমেটিক আপডেট অফ করে দিব। প্লাগইনসে গেলাম, শুরুতে প্লাগইন ইনস্টল করার পরপরই করে ফেলবা। কই গেল হেল্প সাইডের প্লাগইনটা? এই যে হেল্প সাইড প্রাইসিং টেবিল। হ্যাঁ, এখানে দেখো দুটোটাই ব্লক আর অফ। আমি তোমাকে সবচেয়ে বেটার আইডিয়া হচ্ছে এটা সিলেক্ট করবা, সিলেক্ট করে একদম টপে গিয়ে বাল্ক অ্যাকশন থেকে দেখো এখানে আমরা কি অফ করবো না অন করবো বলো তো?
অফ করবো ভাইয়া। অফ করবো কারণ এটা পেইড। প্লাগইন আপডেট অফ করবো, আবার অটোমেটিক আপডেট অফ করবো। আগে প্লাগইন আপডেটটা অফ করে অ্যাপ্লাই করলাম, আবার এলসের চুজ করলাম, চুজ করার পর অটোমেটিকটা অফ করে দিলাম। তোমার যদি ক্লায়েন্টকে দিতে হয়, ক্লায়েন্ট কিনে দিবে এই প্লাগইনটা, তোমার আপডেট অফ অন করা লাগবে না। যদি ক্লায়েন্ট একান্তই না কিনে দেয়, সেক্ষেত্রে তুমি বলতে পারো আমার কাছে প্লাগইনটা আছে, আমি তোমাকে দিতে পারবো, বাট তুমি আপডেট অফ করে রাখতে হবে। এভাবে আপডেটটা অফ করে রাখবো। ওকে, সো প্লাগইনের আপডেট অফ হয়ে গেল। আসো আমরা শুরু করি। সবার প্রথমে হাতের বাম দিকে দেখো প্রাইসিং টেবিল নামে একটা অপশন আছে। এই প্রাইসিং টেবিলে যাবো, যাওয়ার পর আমি একটা প্রাইসিং টেবিল তৈরি করবো। মেঘে এখন লোড দিচ্ছে না। আচ্ছা, তো এখানে আমাদের রেডি। এখানে কোনো লাইসেন্স, এখানে কোনো লাইসেন্স অলরেডি অ্যাক্টিভেট করাই আছে, তোমাদের এখানে কিছু করা লাগবে না। লাইসেন্স অ্যাক্টিভেট করা সত্ত্বেও এখানে অনেক সময় দেখা যায় কি নট অ্যাক্টিভেটেড এরকম দেখায়, বাট এখানে ভয় কিছু নেই, আমরা অলরেডি প্লাগইনটা ইউজ করতে পারতেছি। ক্রিয়েট উইজেট ক্লিক করে আমি নাম দিলাম প্রাইসিং টেবিল। তো হোয়াট ইজ প্রাইসিং টেবিল? একটা প্রাইসিং টেবিল হচ্ছে আমরা যখন বিভিন্ন প্রোডাক্ট কিনাইতে চাই, তখন আমাদের এরকম প্রাইসিং টেবিল লাগতে পারে। মনে করো আমরা বিভিন্ন ধরনের ওয়েবসাইট তৈরি করবো, বিজনেস ওয়েবসাইট, তারপর ই কমার্স ওয়েবসাইট, তারপর হচ্ছে পোর্টফোলিও ওয়েবসাইটে এরকম বিভিন্ন ধরনের প্ল্যান থাকবে। হ্যাঁ, তিনটা প্ল্যানে আমরা তিনটা প্রাইসিং টেবিল সাজাবো। সবার প্রথমে ডিজাইনটা চুজ করে নিচ্ছি, লেআউটটা কিরকম। এই যে দেখো সেকেন্ড লেআউটটা কি লেগে গেছে, এটা কিরকম, এটা এরকম, এটা ভালো লাগতেছে না, আমি প্রথমটাই রাখতেছি। ওকে, বা এটা নিতে পারি, এটা নিলাম, ঠিক আছে। সেকেন্ড লেআউটের পর এখানে আরো কিছু অপশন আছে। স্টাইল, স্কিনটা কিরকম নিবা, এখানে কি উপরে ডার্ক ব্লু, আমি চাইলে এরকম পুরো সাদা করতে পারি, আমি চাইলে এরকম পুরো ব্লু করতে পারি, আমি চাইলে উপরে সাদা নিচে ব্লু দিতে পারি, বাট প্রথমটাই বেটার। ব্যাক করলাম। আচ্ছা, এখন এই ব্লু কালারটা আমার কাছে ভালো লাগতেছে না, চেঞ্জ দ্য কালার, কালারটাকে অপশনে গিয়ে আমি পার্পল করে দিলাম। ওকে, ডান। এবার আমি কি করব, এখানে যে লেখাগুলো আছে এগুলো চেঞ্জ করব। কোথায় পাবো? কন্টেন্ট নামে একটা অপশন আছে, কন্টেন্টে চলে গেছি। কন্টেন্টে যাওয়ার পর এখানে দেখো লাইট প্ল্যান, লাইট প্ল্যান লেখা উপরে, দিস ইজ দ্য টাইটেল। টাইটেলে গেলাম, টাইটেলে যাওয়ার পর লাইট প্ল্যানের জায়গায় লিখলাম আমি বিজনেস ওয়েবসাইট সেল করতেছি। তো বিজনেস ওয়েবসাইটের প্রাইস হবে বিজনেস ওয়েবসাইট। হ্যাঁ, আচ্ছা, এখানে কি, এখানে নিচে একটা লেখা দিতে হবে, ঠিক আছে। জাস্ট এজেন্সি ওয়েবসাইট কিছু একটা লিখে দিলাম। আচ্ছা, এবার এখানে আমি কি কি ফিচার গুলো দিব, ঠিক আছে। ফিচার গুলো কি কি ভালো করে দেখো। ফিচার অপশনে গিয়ে এখানে দেখো দুটো ফিচার দেওয়া আছে, আমি জাস্ট ভাঙলাম প্রথম ফিচারটাকে। তো চেক মানে কি, টিক দেওয়া মানে তুমি এই ফিচারটা পাবা। এটা মনে করো কি কি, কমপ্লিট ওয়েবসাইট ডিজাইন পাবে, তারপর হচ্ছে প্রাইসিং ফিচার্স পাবে, আরো কিছু অ্যাড করতে চাইলে ডুপ্লিকেট করবা, ডুপ্লিকেট করার পর পোস্টিং পাবে। তারপরে এখানে আমি আইকনের জায়গায় দিয়ে দিলাম চেকের জায়গায় ক্রস, ক্রসে লিখবো ই কমার্স ফাংশনালিটি সে পাবে না। তাহলে দেখো ই কমার্স ফাংশনালিটিটা ক্রস দেখাচ্ছে, তাই না? আচ্ছা, আর এখানে হিন্ট একটা অপশন আছে, হিন্টটা কোত্থেকে আসলে একটু দেখাই দিই আমি। আমরা যখন এই যে প্রাইসিং ফিচারে ঢুকলাম, এখানে দেখো হিন্ট নামে একটা জিনিস আছে। অর্থাৎ কেউ যদি না বুঝে তাইলে প্রাইসিং এর ফিচারে এখানে আসলে কি আছে এটি হিন্ট দিয়ে বলে দিতে পারো। হ্যাঁ, দিস উইল ইনক্লুড প্রোডাক্ট বা প্রাইসিং সার্ভিস, এখানে দেখালে দেখাবে এই যে এটাতে দিস উইল ইনক্লুড প্রোডাক্ট বা সার্ভিস প্রাইসিং। আচ্ছা, যদি না চাও হিন্টটা বাদ দিয়ে দিতে পারো, ব্যাক স্পেস দিয়ে কেটে দিতে পারো, কোনো সমস্যা নেই। প্রথমটা ডান। এখন আমি কত নিব প্রোডাক্টের প্রাইস? প্রাইসে বললাম আমি একটা কমপ্লিট ওয়েবসাইট তৈরি করতে নিব হচ্ছে $50। এখানে পার মান্থ টার মান্থ কিছু দিব না, ফেলে দিছি। হ্যাঁ, $50। ওকে, শুধু $50 লেখা থাকবে। ওকে, আচ্ছা, ডান। প্রথম প্যাকেজ ডান। একইভাবে তোমরা সেকেন্ড এবং থার্ড প্যাকেজ তৈরি করবা। আমি থার্ড প্যাকেজে, সেকেন্ড প্যাকেজে শুধুমাত্র টাইটেলটা চেঞ্জ করতেছি, ধরো পোর্টফোলিও ওয়েবসাইট। ওকে, তারপরেরটাতে হচ্ছে পোর্টফোলিও ওয়েবসাইটের দাম নিব হচ্ছে কত, প্রাইসটা একটু বাড়াই দিই। পোর্টফোলিও ওয়েবসাইটের জন্য প্রাইস, প্রাইস হবে হচ্ছে এখানে ধরো $80। হ্যাঁ, এখানে পার মান্থটা কেটে দিলাম, ডান। ভাই আগেটা তো পার মান্থ রয়ে গেছিল। হ্যাঁ, কেটে দিছি। আচ্ছা, এবার এন্টারপ্রাইজে দিব হচ্ছে টাইটেলে ই কমার্স ওয়েবসাইট, ঠিক আছে। ওকে, ডান। আচ্ছা, ই কমার্সে আমি প্রাইস নিব হচ্ছে ধরো $150। আচ্ছা, এখন এখানে দেখো এটা পপুলার দেখাচ্ছে, পপুলারটা কি রিবন বলা হয় এটাকে। হ্যাঁ, রিবনটা আমি চেঞ্জ যে ফিচার্ড কলাম ফিক্সড করে দিই, ফিচার্ড কলাম সিলেক্ট করা যায়। আমি মনে করো ই কমার্স ওয়েবসাইটটা আমাদের ফিচার্ড কলাম দিব, পোর্টফোলিওটা দিব না, পোর্টফোলিওতে ঢুকে ফিচার্ড কলামটা অফ করে দিছি। এবার আমি ই কমার্সে গিয়ে ফিচার্ড কলামটা অন করে দিছি, ঠিক আছে। এখন এই যে রিবন আছে না, এখানে একটা পপুলার ওয়ার্ডটা লেখাতে চাই বা
বেস্ট সার্ভিস লিখতে চাই, রিবন নামে একটা অপশন আছে, রিবনে আমি লিখলাম পপুলার। তাহলে এখানে দেখা পপুলার মানে কি আমাদের সবাই এই প্ল্যানটা কিনে, এটা পপুলার। বা আমাদের যেমন আমাদের ওয়ার্ডপ্রেস কোর্সটা সবচেয়ে পপুলার, এরকম আমাদের ই কমার্স ওয়েবসাইট আমি পপুলার করে দিলাম। এটা তুমি যে কোনোটা করতে পারো। হয়ে গেছে, ডান। কার কোনো কনফিউশন আছে? না ভাইয়া। আচ্ছা, এখন আমাদের এই যে প্রাইসিং টেবিলটা, কেউ যদি মানে এই সার্ভিসটা কিনতে চায় তাহলে তো পেমেন্ট করতে হবে, রাইট? জি ভাইয়া। আচ্ছা, আমাদের পেমেন্টের জন্য আমি একটা প্লাগইন দিচ্ছি, ইজি পেপাল। ভাইয়া আমাদের তো কারো পেপাল নাই সেক্ষেত্রে। আমাদের পেপাল লাগবে না, ক্লায়েন্ট আমাদেরকে পেপালের ইনফরমেশন দিয়ে দিবে। তো আমি সেখান থেকে আমাদের ক্লায়েন্টের পেমেন্ট ইনফরমেশন বসাবো। আপাতত তোমরা তোমাদের ইমেল দিয়ে পেপালের ইমেলটা মানে পেপাল তৈরি করা লাগবে না, খালি ইমেল অ্যাড্রেস যাবে এখানে। ওই ইমেল অ্যাড্রেসে তোমরা জাস্ট পেপালের তোমার নিজের ইমেলটা দিয়ে রাখবা, পার্সোনাল, তাই হবে। আচ্ছা, আমাদের কটা ক্লাস আছে? 4টা ক্লাস হয়ে গেছে, 5টা ক্লাস হয়ে গেছে। আচ্ছা, কমার্সে তোমরা দেখবা বিকাশ রকেট অনেক কিছু করতে পারবো। আমরা এটা জাস্ট জেনারেলি একটা ইন্টারন্যাশনাল সাইট তৈরি করতেছি মনে করো, সেখানে আমাদের ক্লায়েন্টদের জন্য আমি একটা পেপাল অপশন দিব, ঠিক আছে? আর ওয়েবসাইটে সবগুলো প্লাগইন আমি দিয়ে দিচ্ছি তোমাদেরকে। আজকে অনেকগুলো প্লাগইন দেখবো। এখানে ওয়েবসাইটে মাস্টার ব্যাংক প্লাগইন আছে, প্লাগইনটা দিয়ে দিচ্ছি পুরো ফোল্ডারটা। সো আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে, একটা প্লাগইন যখন ইনস্টল করবা তখন, আচ্ছা আমি এটা আসতেছি পরে। আচ্ছা, এখন আমরা ডাব্লিউপি ইজি পেপাল প্লাগইনটা ইনস্টল করব, ঠিক আছে? ধরো প্লাগইনটা আমি তোমাদেরকে দিয়ে দিছি। তোমরা সবার আগে যে কোনো প্লাগইন আপলোড করার আগে ডাব্লিউপি ইজি পেপাল, হ্যাঁ। আচ্ছা, এটাকে তোমরা যেটা করবা একটু ভালো করে খেয়াল করো, আমি কি করতেছি, প্লাগইনটা অরিজিনাল ফোল্ডার কিনা এটা একটু বুঝতে হবে, নাইলে প্লাগইন আপলোড করলে ইরর দেখাবে, ঠিক আছে? তো আমরা এটা কিভাবে করতে পারি? আমরা এটা এভাবে করতে পারি যে, এই অ্যানোটেশন করতেছে কে? আচ্ছা, এই ডাব্লিউপি ইজি পেপাল এই প্লাগইনটার জিপটাকে ভাঙবা সবার প্রথমে, হ্যাঁ। ভাঙার পর তুমি দেখবে একটা ফোল্ডার আসছে। আচ্ছা, যেই ফোল্ডারটা পাবা সেই ফোল্ডারের ফাইলগুলোর দিকে তাকাও। এখানে যদি দেখো পিএইচপি ফাইল আছে, যে .php তাইলে বুঝবা তুমি অরিজিনাল ফোল্ডারে আসো, এবং এই অরিজিনাল ফোল্ডারের যে জিপটা সেটাই তোমরা আপলোড করবে। এটা কি ক্লিয়ার? জি ভাই। ভাইয়া যেগুলো প্লাগইন দিলেন সবগুলোর আপডেট অফ করে দিব না? হ্যাঁ, আমরা যেগুলো আপলোড করবো সেগুলো প্লাগইনগুলো আপডেট অফ করে রাখবো। আচ্ছা, অনেক প্লাগইন বা থিম আছে যেগুলোতে একটু ধরো। আচ্ছা, ফোল্ডার ভাগ করার পর এখানে দেখো আমরা নিউজ পেপার 4.7। আচ্ছা, এই মনে করো একটা জিপ ছিল, জিপটাকে ভাঙার পর এটা একটা থিম নিউজ ম্যাগ, হ্যাঁ। আমি জাস্ট কনসেপ্টের জন্য বুঝাচ্ছি। ধরো 4.7 ফোল্ডারটাকে ভাঙলাম, এখানে কি দেখো .php কোনো ফাইল আছে? নাই। তার মানে এটা আমাদের অরিজিনাল ফোল্ডার না। এই ফোল্ডারের জিপটাকে আপ করলে থিমটা ঝামেলা করবে বা থিমটা আপলোড হবে না। তাই তার মানে এখানে কি আরেকটা জিপ আছে, দেখো এই যে newsmac.zip, ঠিক আছে? তার মানে এই জিপটাকে তুমি এবার ভাঙো। ভাঙলাম, ভাঙার পর তুমি একটা ফোল্ডার পাইলা, যে ফোল্ডার পাইলা সেই ফোল্ডারের ভিতর দেখো যে .php আছে। তার মানে এটাই তোমার অরিজিনাল ফোল্ডার। এবার এই ফোল্ডারটা যেই জিপটা থেকে আসছে সেই জিপটাই তুমি থিম হিসেবে আপলোড করবা। এটা কি ক্লিয়ার? জি ভাই। জি ভাই, ক্লিয়ার। ওকে, গুড। আচ্ছা, আর তোমরা একটু কমেন্টে কমেন্ট করো, যদি মুখে কথা না বলতে পারো চ্যাটে কমেন্ট করলে আমি বুঝবো যে কি ইউ আর উইথ মি, অথবা আমার কাছে মনে হবে আমি একাই বুঝাচ্ছি। প্রাইসিং টেবিলটা তো চলে গেছে, প্রাইসিং টেবিলটা তো চলে গিয়েছে। আবার বানাইতেলে, হ্যাঁ, আবার বানাবো মানে আমি জাস্ট
নামগুলো চেঞ্জ করে দিচ্ছি। ডিজাইনটা কি হবে, পার্পল কালার। ডান। কন্টেন্টে গিয়ে জাস্ট নাম দিলাম, লাইট প্যানেল টাইটেল দিলাম হচ্ছে পোর্টফোলিও ওয়েবসাইট ব্যাক। পোর্টফোলিও ওয়েবসাইটের প্রাইস নিব কত, 50 পার মান্থ কেটে দিছি। কন্টেন্ট ব্যাক, পোর্টফোলিওর পর টাইটেলটা কি, বিজনেস ওয়েবসাইট ব্যাক। এটা প্রাইসিং হচ্ছে ধরো $80, আরেকটা হচ্ছে টাইটেল ই কমার্স ওয়েবসাইট, এটার প্রাইস হচ্ছে $150। ডান, ঠিক আছে। 50, 80, 150, ঠিক আছে। এবার আমি আমাদের যে বাটনটাতে ক্লিক করলে একটা লিঙ্কে যাবে, রাইট? এটা আমাদের করতে হবে। অর্থাৎ কন্টেন্টে গিয়ে পোর্টফোলিও ওয়েবসাইটে যাওয়ার পর তোমার যে বাটনটা আছে সেই বাটনের লিঙ্কটাকে চেঞ্জ করতে হবে। আচ্ছা, লিঙ্কে আমরা মনে করো একটা পেমেন্ট নামে পেজ বানাবো, তাই না? তাহলে পেমেন্ট পেজ যদি বানাই তাহলে আমার ওয়েবসাইটের লিঙ্ক কি হবে, techreview.net/payment না নাকি? জি ভাই। জি ভাই। আচ্ছা, তাহলে আমি আপাতত জি। এখনো পেজটা বানাই নেই, জাস্ট নামটা দিয়ে রাখলাম /payment। ওকে, আচ্ছা, একটা বাটনে দিলাম। 2 নাম্বারটাতে গিয়ে 2 নাম্বারটার বাটনেও একই জিনিস দিব। 3 নাম্বারটাতে গেলাম, 3 নাম্বারটার বাটনেও আমি একই লিঙ্ক দিলাম। ডান। আচ্ছা, আমাদের প্রাইসিং টেবিলের কাজ শেষ, আমি সেভ করে ফেললাম। ওকে, এইবার আমাদের কাজ হবে এই প্রাইসিং টেবিলটা আমাদের একটা ওয়েবসাইটে বসাবো। ওকে, তো এখানে একটা কোড দেওয়া আছে, হ্যাঁ, এটাকে শর্ট কোড বলা হয়, যে কোনো একটা ওয়েবসাইটের শর্ট কোড, ঠিক আছে। কপি করে নিলাম, ঠিক আছে। এবার আমরা পেজে গিয়ে যদি একটা নতুন পেজ তৈরি করি, ধরো পেজের নাম দিলাম প্রাইসিং। শর্ট কোডটা এখানে ডাইরেক্ট বসাই দিব আমরা, ঠিক আছে। এই যে ভিজুয়াল মোডে শর্ট কোডটা বসাই দিছি না, জি ভাই। থার্ড ব্র্যাকেট দিয়ে থাকবে। ওকে, প্লাগইনটা মানে পেজটা পাবলিশ করে দিলাম, শেষ। বল। এবার আসলে আমরা একটু পেজটা ভিউ করি, কেমন হলো দেখি। চলে আসছে। হাতে ডান দিকে যা আছে এটা একটু বাদ দাও, চিন্তা, এটা হচ্ছে একটা সাইড বার দেওয়া হয়েছে, এই জন্য এরকম আসছে। আচ্ছা, সবাই প্রাইসিংটা তো আসছে, তাই না? বুঝতে পারছো না? জি ভাই, বুঝছি। প্রাইসিং এর বাটনে ক্লিক করলে কোথায় যাবে, পেমেন্ট নামে একটা পেজ যাবে। আচ্ছা, পেমেন্ট পেজে আগে আমাকে পেমেন্ট কনফিগার করতে হবে। অর্থাৎ আমি WP ইজি পেপাল একটা প্লাগইন তোমাদেরকে ক্লাসরুমে দিছি, সেই প্লাগইনটা এখন আমি আপলোড করতেছি। আচ্ছা, এটা দিয়ে 1 ক্লিকে পেমেন্ট করা যাবে। প্লাগইনটা অ্যাক্টিভেট করলাম, এখন আমি প্রাইসিংটা কনফিগার করতেছি। আচ্ছা, এবার এটা আমি কোথায় পাবো? এটা যেহেতু পেইড প্লাগইন, অবশ্যই এখানে গিয়ে আপডেট ডিসেবল করে নিবা। আচ্ছা, এবার তুমি সেটিংসে যাও। সেটিংস, আচ্ছা, যেসব প্লাগইন দেখবা ড্যাশবোর্ডে আসে নাই সেই সব প্লাগইন, হ্যাঁ, ব্লক করলেও কি ভাই আপডেট অফ হয়ে যায়? হ্যাঁ, ব্লক করলে আপডেট অফ হয়ে যাবে। আচ্ছা, এখানে যেসব প্লাগইন তুমি এখানে পাবা না মানে ড্যাশবোর্ডে, সেগুলো হয় সেটিংসে যাবে নাহলে টুলসে যাবে, মনে রাখবা, ঠিক আছে। সেটিংসে WP পেপাল পেমেন্ট চলে আসছে। ওকে, তো এখন আমরা মানে এটা টাইটেল কি, উইজেট টাইটেলে থাকবে হচ্ছে ওয়েবসাইট পেমেন্ট, ঠিক আছে। আচ্ছা, এইটা হচ্ছে তোমার ক্লায়েন্টের পেপালের ইমেল অ্যাড্রেস দিবা। আর ক্লায়েন্টের পেপাল আসলে যদি রানিং সাইট থাকে, যেমন আমি একটা ক্লায়েন্টের কাজ করছিলাম, রানিং সাইট ছিল, সেখানে আমি যেটা দেখলাম পার মিনিটে প্রায় $3,000 থেকে $4,000 ঢুকে। তো এখানে ক্লায়েন্টের ইমেলের জায়গায় তুমি তোমার একটা যদি পেপাল থাকে, পেপালের ইমেল দিয়ে দাও, সেক্ষেত্রে দেখা যাবে ট্রানজাকশন গুলো তোমার অ্যাকাউন্টে ঢুকবে। এই জন্য মানে এগুলো আসলে আমরা আসলে ডেভেলপার, ক্লায়েন্ট যখন আমাদেরকে দিয়ে কাজ করাতে যায় তখন আমাদেরকে সব অ্যাক্সেস দিয়ে দিতে হয়, তো কিছু করার থাকে না, সেজন্য আমরা ওই ট্রাস্টটা মেনটেন করব।
কখনো এখানে আসলে মানে নিজের ইমেল বা এরকম কিছু দিব না, তাহলে ট্রানজাকশন গুলো আমার কাছে ঢুকবে। তো এই সমস্ত ক্ষেত্রে তোমার মার্কেট প্লেসের অ্যাকাউন্টটা নষ্ট হয়ে যেতে পারে ক্লায়েন্ট যদি কমপ্লেন করে, ঠিক আছে। তো এখানে ক্লায়েন্ট মনে করো ইমেল অ্যাড্রেস দিচ্ছে পেপালের, আমি সেই ইমেল অ্যাড্রেসটা বসাই দিলাম। ওকে, আর কোনো কাজ নেই, পেপাল কানেক্টেড হয়ে গেছে। এবার আমার এই পেমেন্ট সার্ভিসটা কি, ওয়েবসাইটের পেমেন্ট, তাই না? জাস্ট এখানে টাইটেলটা চেঞ্জ করে দিচ্ছি, ওয়েবসাইট পেমেন্ট। ওয়েবসাইট পেমেন্টে আমাদের কয়টা পেমেন্ট ছিল? 3টা। প্রথমটা ছিল 50, তারপরটা 80, তারপরটা 150। প্রথমটার নাম ছিল পোর্টফোলিও ওয়েবসাইট, তাই না? আচ্ছা, তাহলে এটা হচ্ছে পোর্টফোলিও ওয়েবসাইট। এটার প্রাইস কত? এটার প্রাইস ছিল 50। এটা লেখা দেখাবে, আর পেপাল থেকে অ্যামাউন্ট কাটবে কত এটা তুমি বসাবা এখানে। 50 দেখালে 50ই কাটা উচিত, তাই না? এখানে 500 নিশ্চয়ই লিখবো না আমি। আচ্ছা, তারপরটা কি ছিল? তারপরটা ছিল আমাদের বিজনেস ওয়েবসাইট। সো বিজনেস ওয়েবসাইটের জন্য $80। আচ্ছা, সো আমি সেকেন্ডটাতে লিখলাম বিজনেস ওয়েবসাইট, এটার দাম হচ্ছে $80। আচ্ছা, তারপর 3 নাম্বারটা হচ্ছে আমাদের ই কমার্স ওয়েবসাইট, এটা পেমেন্ট হচ্ছে কত? $150। তো ই কমার্স ওয়েবসাইট দিলাম, ই কমার্স ওয়েবসাইটের পেমেন্ট হবে 150। সো আই এম চেঞ্জিং ইট 150, প্রাইসিং 150। যদি মাল্টিপল সার্ভিস থাকে আরো নিচে নিচে অ্যাড করতে পারবা। আর যদি একটা 3 সার্ভিস, নাম্বারটা ঠিক করে দেন ভাইয়া, 80-20 হয়ে আছে। আচ্ছা, আর যদি এখানে তোমার আরো সার্ভিস থাকে অ্যাড করতে পারবা। তুমি যদি বলো না আমি এখানে একটা অপশনই দিব, তাহলে শুধু একটাই বসাবা। ওকে, আচ্ছা, এখানে পে নাও অপশন থাকবে, শেষ। আচ্ছা, এরপর পেমেন্টটা করার পর একটা রিটার্নিং পেজে যাবে না, মানে পেমেন্ট ডান, ও একটা সাকসেসফুল মেসেজ দেখবে যে তোর পেমেন্টটা হয়েছে, আমরা তোমাদের সাথে ইমেইলে কন্ট্যাক্ট করবো, এরকম একটা মেইল, ঠিক আছে। তো সেটা একটা পেজে রিডাইরেক্ট হবে, অর্থাৎ পেমেন্টের পর তুমি কোন পেজে রিডাইরেক্ট করবা, আমি এখানে লিখে দিলাম থ্যাংক ইউ। অর্থাৎ থ্যাংক ইউ নামে একটা পেজ হবে, সেই পেজের মধ্যে আমরা থ্যাংক ইউ মেসেজটা দেখাবো। এটা এখন আমি বানাই নেই, মাথায় রাখো। আমি এখন কোন পেজটা বানাচ্ছি? এই যে প্রাইসিং টেবিলে বাটনে ক্লিক করলে যে পেমেন্ট পেজে যাবে, সেই পেমেন্টের জন্য পেমেন্ট কনফিগার করা শেষ করছি, আপডেট করে ফেললাম, ডান। এইবার আমি যখন আমি প্রাইসিং টেবিলটা বানাইছিলাম সেটা শর্টকট প্রাইসিং নামে একটা পেজে বসাইছি না, একইভাবে এই যে পেপালের পেমেন্টের জন্য পেপাল একটা শর্টকট দিচ্ছে, এই শর্টকটটা কপি করলাম। কপি করে আমি আরেকটা পেজ করব, সেই পেজের নাম কি হবে? কি হলো? পেমেন্ট পেমেন্ট ভাই। অর্থাৎ আমাদের এই যে বাটনটা ছিল, এই বাটনটার লিঙ্কটা কোথায় যাচ্ছে? এই বাটনের লিঙ্ক পেমেন্ট পেজে যাবে, ঠিক আছে। ক্লিক করলে দেখবা পেমেন্ট নামে একটা পেজে যাবে, কিন্তু পেমেন্ট পেজে এখনো কিছু নাই। আমি পেমেন্ট পেজটাই বানাচ্ছি এখন। পেমেন্ট পেজটাতে শর্টকটটা বসাই দিলাম, ঠিক আছে, পাবলিশ করে দিচ্ছি, ডান। আচ্ছা, শেষ। এবার দেখো এখানে পেমেন্ট পেজ ছিল না, এবার আমি যদি রিলোড দিই দেখবো পেমেন্ট নামে একটা পেজ চলে আসছে, যেখানে আমার এই যে অপশন চলে আসছে, ঠিক আছে। কোথায় পে করবা? পোর্টফোলিও ওয়েবসাইট নিবা না বিজনেস ওয়েবসাইট না ই কমার্স ওয়েবসাইট? বিজনেস ওয়েবসাইট নিব, এবং যে টাকাটা পাঠাচ্ছে তার ইমেল অ্যাড্রেস সে দিল, তাহলে তো আমি বুঝবো কেমনে কে পাঠাইছে, তাই না? এবার পে নাওতে ক্লিক করলে দেখবা ডাইরেক্ট পেপাল.com এ চলে যাচ্ছে, এবং পেপাল.com এ দেখো ডাইরেক্ট ডান দিকে দেখছো এই যে $80 নিয়ে নিছে। এখন আমি শুধু ইমেল দিয়ে লগ ইন করলাম, এটা আমার ইমেলে দেওয়া, এই জন্য। তো লগ ইন করার সাথে সাথে দেখবা আমার এই $80 অ্যামাউন্টটা কেটে নিবে, ঠিক আছে। এটা কি ক্লিয়ার? এবার কাটার পর একটা থ্যাংক ইউ পেজে যাবে বললাম না, এই থ্যাংক ইউ পেজটা আমরা এখন একটু বানাচ্ছি, নতুন একটা পেজ তৈরি করতেছি। কি ছিল? থ্যাংক ইউ। আর যখন পেজটা লিংক হবে তখন কি হবে? থ্যাংক ড্যাশ ইউ, যেটা আমরা পেপ্যাল অলরেডি দিয়ে আসছি। এখানে কি লিখবো? থ্যাংক ফর ইয়োর পেমেন্ট, উই উইল কন্টাক্ট ইউ ভায়া ইমেইল সুন, ঠিক আছে, শেষ। ও পেমেন্ট কনফার্মেশন পেয়ে গেছে, এখানে গ্রিন করে দিব এগুলাকে, ঠিক আছে। কন্ট্রোল বি দিয়ে বোল্ড করে আমি এখানে এটার কালারটাকে গ্রিন করে দিলাম, ঠিক আছে, ডান, পাবলিশ। আচ্ছা, আমরা এখন যদি দেখি থ্যাংক ইউ পেজটা কেমন হয়েছে, একটু দেখি। থ্যাংক ইউ ফর ইউর পেমেন্ট, উই উইল কন্ট্যাক্ট ইউ ভায়া ইমেল সুন, ঠিক আছে। সবাই ক্লিয়ার? প্রসেস ক্লিয়ার? সবার প্রথমে কোথায় যাবে? আমাদের যদি কোনো প্রোডাক্ট কিনতে চাই সেটা প্রাইসিং নামে, আমি একটা আলাদা পেজ করছি, কিন্তু তোমরা যদি চাও এই প্রাইসিংটা যে কোনো পেজে, এলিমেন্টর ইউজ করছো না তোমরা? জি ভাই জি এলিমেন্টরতে যখন বানাও, এলিমেন্টরে শর্টকাট বসানোর একটা অপশন আছে। যদি আমি পেজটা একটু এডিট করি, ভাইয়া আমার একটা প্রশ্ন ছিল। বলো।
ভাইয়া আমরা যদি এমন কোন এক সাইট বানাতে চাই যে সাইট থেকে হচ্ছে পেমেন্ট করার সাথে সাথে কোন ডাউনলোড হবে, মানে পেমেন্ট করে আমরা কিনবো, যেমন থিম বা হচ্ছে প্লাগ ইন বা বই, সেক্ষেত্রে এটা কিভাবে করবো? তুমি ডাউনলোড করতে চাও, থ্যাংক ইউ পেজের জায়গায় ডাউনলোড পেজে পাঠিয়ে দিবা। ধরো তুমি একটা ডাউনলোড পেজ বানাচ্ছো, আমি ডাউনলোড পেজের জন্য একটা অপশন দিচ্ছি। দেখো এখানে আমাদের ডাউনলোড থ্যাংক ইউ পেজটা কই, থ্যাংক ইউ পেজ কই গেলে, যে থ্যাংক ইউ পেজটা মনে করো ডাউনলোড পেজ আমাদের, ঠিক আছে। তুমি এখানে একটা ডাউনলোড বাটন দিয়ে দিলা। ব্যাপারটা কিরকম, এখানে ডাউনলোডে বাটনে ক্লিক করলে একটা ফাইল ডাউনলোড হবে। সেই ক্ষেত্রে আমরা ফার্স্টে মিডিয়াতে যাব, মিডিয়াতে গিয়ে মনে করো একটা পিডিএফ ডাউনলোড হবে। হ্যাঁ, তো মিডিয়াতে যাওয়ার পর তুমি পিডিএফটা মিডিয়াতে আপলোড করে দাও। মিডিয়া লাইব্রেরিতে গেলাম, আচ্ছা এখান থেকে অ্যাড নিউ দিয়ে একটা পিডিএফ আপলোড করো। পিডিএফ কি আছে আমার কাছে? ভাইয়া এটা যদি ইনভয়েস হয়, ধরেন এই যে ধরো আমি, প্রত্যেক ক্লায়েন্টের কাছ থেকে তো ডিফারেন্স হয়, সেক্ষেত্রে না ই কমার্সের জন্য আলাদা। আমি ই কমার্স ওয়েবসাইট যখন ই কমার্সে দেখাবো, ওখানে পেমেন্ট মেথড আলাদা। ওখানে আমি কার্ড অ্যাড করতে পারবো, বিকাশ অ্যাড করতে পারবো, রকেট অ্যাড করতে পারবো। এটা একটা জেনারেল ওয়েবসাইটের মধ্যে, একটা সার্ভিস ওয়েবসাইট, সেসব সাইটের মধ্যে জাস্ট ও একটা প্রোডাক্ট কিনতে চাচ্ছে, এরকম কেসে আর কি। হ্যাঁ, আচ্ছা এখানে মনে করো একটা ছবি বা পিডিএফ আপলোড করা আছে। সেই পিডিএফটা তোমরা কি করবা, ক্লিক করবা। মনে হচ্ছে দেরি হচ্ছে, আমি এটা দেখাই। মনে করো ক্লিক করলাম, ক্লিক করার পর যে ফাইলের ইউআরএলটা পাইলা না, এই ইউআরএলটা কপি করে নিয়ে নিলা। এবার তুমি এখানে মনে করো ডাউনলোড নাও একটা বাটন দিলা, বা ডাউনলোড নাও লিখে দিলা। ডাউনলোড নাও লিখে এটাকে লিংক করাই দিলা সেই ইমেজের সাথে বা সেই পিডিএফ এর সাথে, ঠিক আছে। এটা একই ভাবে নামবে। ভাই তাহলে তো কেউ যদি পেমেন্ট না করে, তার কাছে যদি একজন যদি এইটা মানে না এই লিংকটা পেজটা তো হিডেন থাকবে না, এটা ডাউন না এই পেজে রিডাইরেক্ট করবে একমাত্র পেমেন্টের পর। আমি এই পেজটা তো কোথাও দেখাচ্ছি না, ঠিক আছে। আর তুমি যদি বলো যে আমি স্টেপ বাই স্টেপ করবো, ওটাকে ফানেল বলা হয়। অর্থাৎ সেলস ফানেলের মাধ্যমে এক পেজ থেকে এক পেজে অটো কানেকশন হবে। আমি যখন মানে একদম লাস্ট পর্যায়ে যাব, তখন তোমাদের সেলস ফানেল একটা পেজ তৈরি করে দেখাবো। বাট জেনারেলি এটা এরকমই হয়, অর্থাৎ সেটা পেপাল থেকে রিডাইরেক্ট করে এখানে আনবে। ডাউনলোড নাও বাটনে ক্লিক করলে আমাদের যে ফাইলটা আছে সেই ফাইলটা ওপেন হবে। আচ্ছা মানে প্রাইসিং টেবিলটা কি সবার ক্লিয়ার? জি ভাইয়া।